একটি গাছ যেমন একটি প্রাণ, তেমনি একটি গাছ থেকে প্রচুর ইনকাম। মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে টাকার বৃষ্টি হয় না। তাই এমন একটা গাছ যদি থাকতো, শুধু তাকে নিয়ে ব্যবসা করলেই দিনে রাতে আর টাকার চিন্তা থাকতো না, তাহলে কেমন হতো? না, গার্ডেনিং করতে বলছি না, সেখানে তো হরেক ফুল হরেক গাছ। কিন্তু আজ যে গাছের কথা আপনাদের বলবো ভাবছি, সেই গাছ থেকেই আয় মাসে লাখ টাকা। 3 মাসে আয় দাঁড়াতে পারে 10 লাখ টাকা পর্যন্ত। আর ব্যবসার দৌড় যদি কেয়াবাত হয়, তাহলে অঙ্কটা আরো অনেক বাড়তে পারে। শুনবেন কোন গাছের কথা বলছি? তুলসী গাছ। হ্যাঁ, ঘরে ঘরে বাড়ির ছাদে যে তুলসী গাছ হয়, সেই গাছের ব্যবসা আপনাকে মালামাল করে দেবে। কারণ তুলসীর ডিমান্ড শুধু আমাদের রাজ্যে নয়, রয়েছে গোটা দেশে। তাই শুধু ধর্মীয় দিকের কথা না ভেবে বরং তুলসী গাছের ব্যবসায়িক দিকটা তুলে ধরা ভালো। দেখবেন কিভাবে আপনার ইনকাম বাড়বে লাফিয়ে লাফিয়ে। এবার আপনি বলবেন, কি এমন আইডিয়া দিলেন তুলসী গাছের বিজনেস করার জন্য? সব বাড়িতে যে গাছ হয় তাকে দিয়ে কি বিজনেস হয়? আর হলেও বা কত? লাখ লাখ টাকা আয়। তাহলে বলি শুনুন, তুলসীর গুণমাহাত্ম্য যত কম বলা যায় ততই বেটার। আয়ুর্বেদিক শাস্ত্র তো বটেই, তুলসীর উপকারিতা শটান না করে দেন এমন মানুষ পাবেন না। তার মানে এখানেই এসে গেল হেলথের বিষয়। আজকের দিনে মানুষ স্বাস্থ্য নিয়ে একটু বেশি সচেতন। তাই ঘরে ঘরে জিমের আর যোগ ব্যায়ামের ঠেলা এখন অনেকেই মনে মনে পছন্দ করছেন। সঙ্গে গুরুত্ব রয়েছে আয়ুর্বেদের। তুলসী চাষের সময় হয় না, সব সময় টবে তুলসী গাছ দেখতে পাবেন। তবে তুলসীর সব থেকে ভালো সময় হচ্ছে জুলাই মাস। তুলসীর চারা 45 বাই 45 সেন্টিমিটার ব্যবধানে রোপণ করুন। সেটা হলো RR-LOC 12 প্রজাতির তুলসী। এই গাছ লাগানো হয়ে গেলে তার পিছনে পরিশ্রম দিতে হবে অল্প, মানে সেচের কাজ অল্প করে করলেই হবে। আর ফসল তোলার 10 দিন আগে বন্ধ করতে হবে সেচ। এই গাছের পাতা বড় হলে কেটে ফেলাটাই দস্তুর। কারণ এই গাছে যখন ফুল আসে তখন তেলের পরিমাণ কমে যায়। তাই ফুল আসতে শুরু করলেই কেটে ফেলুন। এমন ভাবে এমন উচ্চতায় কাটবেন যাতে খুব তাড়াতাড়ি গাছে আবার নতুন পাতা আসতে শুরু করে। তারপর কাটা হয়ে গেলেই আপনার ব্যবসার চাকা ঘুরতে শুরু করবে। তুলসী গাছ বিক্রি করার জন্য সবার প্রথমে আপনাকে বাজারের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা আপনি সরাসরি গ্রাহকদের সঙ্গে দেখা করতে পারেন। তাদের কাছে বিক্রি করতে পারেন এই গাছ। আর যদি কোনো বড় ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন, তাহলে তো আর কথাই নেই। যে সকল আয়ুর্বেদ কোম্পানিগুলো রয়েছে, সেই সব সংস্থায় তুলসী গাছের ডিমান্ড থাকে সব সময় হাই। ফলে বিক্রি করতে কোনো রকম সমস্যা হবে না। আর মাত্র 3 মাসে চারা তৈরি হয় তুলসী গাছে। ডাবর, বৈদ্যনাথ বা পতঞ্জলির মতো সংস্থায় তুলসীর বিভিন্ন পণ্যের প্রয়োজন সবসময় থাকে। তাই এই সকল কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও আপনি চাষ করতে পারবেন। আর ঠিকঠাকভাবে করতে পারলে 3 মাসে 10 লাখ টাকা পর্যন্ত আয় করাও কোনো ব্যাপার নয়। প্রয়োজন নেই বেশি জমির, প্রয়োজন নেই বেশি পুঁজির। সাকুল্যে মিনিমাম খরচ দাঁড়াতে পারে 15,000 টাকা মতো, কিন্তু আয় বাড়তে বাড়তে পৌঁছতে পারে 10 লাখ টাকায়। যদি ভালোভাবে ফার্মিং করতে পারেন, তাহলে মোটা টাকা দিয়ে তুলসী চাষ করা আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। কারণ কন্ট্রাক্ট ফার্মিং করেই মোটা টাকা আয় করে ফেলতে পারবেন আপনি। তাহলে আর দেরি করবেন কেন? আইডিয়া ভালো লাগলে শুরু করুন তুলসী গাছের চাষ। বুঝলেন তো তাহলে আসলে মানি প্ল্যান্ট কোনটা? আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।